না ম্যাডাম, আমার টাকা পয়সা চাই না। আপনি শুধু আমাকে কথা দিন, কেউ আমার খোঁজ করতে এলে আপনি তাকে আমার ঠিকানা দেবেন না। ফাইনালি কাজ হয়েছে। অপর্ণাকে সরাতে পেরেছি আমি। কেন করলে এই কাজটা অপর্ণা? কেন? কিছুতেই আমি নিজেকে বোঝাতে পারছি না। তোমার কাছে আমি আমার মেয়ের জীবন ভিক্ষে চাইছি অপর্ণা। তোমার বাঁচার জন্য যা যা লাগবে আমি তোমাকে সব দেবো। তুমি যদি বিদেশ যেতে চাও আমি তোমাকে সেই ব্যবস্থাও করে দেবো, তুমি শুধু চলে যাও। না, যা করার আমাকে নিজেকেই করতে হবে। ট্যাক্সি 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 ট্যাক্সি। আমার কাছে তো অত টাকা নেই। না থাক, আপনি যান। অটো 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 অটো, কলেজে যাব। হিরে, আর্য স্যারের গাড়ি, উনি যেন আমাকে দেখতে না পান। কি হয়েছে? কি ব্যাপারটা একটু সাইড দিন না। এদিকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যাওয়া যাবে না, গাড়ি না সরালে যেতে পারবেন না। কি বলছেন আপনি? অপর্ণাকে একটা কল করে দেখি। ফোনটা কিছুতেই তুলছে না। তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? হ্যাঁ ম্যাম, আমি সব ভেবে চিন্তেই বলছি। আমার আমার এটা খুব দরকার। আপনি যদি একটা ব্যবস্থা করে দিতে পারেন। আপনি একসময় বলেছিলেন আমার কোনোদিন কোনো দরকার হলে আপনাকে আমি। তখন তুমি একজন শাড়ির দোকানের কর্মচারীর মেয়ে ছিলে অপর্ণা, এত ব্রিলিয়ান্ট, তাই আমি তোমাকে সাহায্যের জন্য বলেছিলাম। একজন মানুষ তো আসলে কোনোদিনই বদলায় না ম্যাম। তোমার হাজবেন্ড এত বড় শিল্পপতি আর তুমি? আমি তো নই। আর আমি আমার হাজবেন্ডের কোম্পানিতে চাকরি করতাম, খুব সহজেই অনেকটা উন্নতি করে ফেলেছিলাম। পৃথিবীটাও আমার চেনা হয়নি ম্যাম। আপনি যদি একটা ব্যবস্থা করে দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। না, এইভাবে সময় নষ্ট হয়ে যাবে এটা হতে পারে না। আমি অপর্ণাকে হারিয়ে যেতে দিতে পারি না, কিছুতেই নয়। গাড়ি থাক, দেখি তো। গড ব্লেস ইউ মাই চাইল্ড। আমি জানি না কি হবে, তবে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যা ব্যবস্থা তোমাকে আজকের মধ্যেই করতে হবে। আজকের মধ্যে তুমি ব্যবস্থা করতে পারবে তো? ওখানে বাচ্চাদের স্কুলে একটা চাকরি আছে, কিন্তু স্যালারি খুব সামান্য। সৎ পথে থেকে যদি ডাল ভাতটুকুও পাওয়া যায় সেটাও আরামে। আমি যাব। একটা স্টাফ কোয়ার্টার দেওয়া হবে তোমাকে, একটাই ঘর। অসুবিধা নেই ম্যাডাম, মাথার উপরে ছাদ আর
দুবেলা দুমুঠো খাবার থাকলেই বিশ্ব জয় করা যায়। যেভাবেই হোক আমাকে আজকে এই শহর ছাড়তে হবে। আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না ম্যাডাম। ম্যাম, আপনার মনে আছে আপনি আমায় বলেছিলেন আপনি আমাকে একটা উপহার দেবেন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, একদম মনে আছে। আমি এখন তোমাকে কিছু টাকা দিতে পারি, সেটা তোমার কাজে লাগবে। এই টাকাটা না ম্যাডাম, এটা তোমার বিপদে কাজে লাগবে। না ম্যাডাম, আমার টাকা পয়সা চাই না। আপনি শুধু আমাকে কথা দিন কেউ আমার খোঁজ করতে এলে আপনি তাকে আমার ঠিকানা দেবেন না। আপনি কাউকে জানাবেন না যে আমি আপনার কাছে চাকরির খোঁজে এসেছিলাম। ওইটাই আমার উপহার ম্যাম। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে এটুকু বলতে পারি তুমি জীবনের প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হবেই হবে। অপর্ণা, অপর্ণা, অপর্ণা কোথায়? আমি তো দেখিনি দাদা বাবু। অপর্ণা, অপর্ণা। অপর্ণা চলে গেছে। সরি, কি বললে? অপর্ণা চলে গেছে আর্য। চলে গেছে? এখানে থাকতে তার অসুবিধা হচ্ছিল, তাই সে কিছুদিনের জন্য। না না, আমি বুঝতে পারছি না মা, কি বলছো এসব? ও কোথায় যাবে? হয়তো বাপের বাড়ি। হয়তো? আর বাপের বাড়ি কেনই বা যাবে? মা, কখন বেরিয়েছে ও? অনেকক্ষণ বেরিয়েছে, অনেকক্ষণ। তুমি একটু শান্ত হও আর্য, এতেই হয়তো সবার ভালো হবে। কি বলছো মা? এতে কার ভালো হবে? কিসের ভালো হবে? কারোর যদি ভালো হয়েও থাকে আমার অন্তত হবে না। আমাকে বলতে পারো কেন চলে গেছে? আরে কেন বলো না, চুপ করে আছো কেন? কেন? আমি বলেছি ওকে চলে যেতে। মা, তুমি তুমি অপর্ণাকে চলে যেতে বলেছো? এই কথাগুলো বলতে আমার বুক ফেটে গেছে আর্য। কিন্তু এখানে তো নিচেও এই সমস্ত সহ্য করতে পারছিল না, তাই হয়তো। এটা তুমি কি করলে মা? তোমার মনে হলো এতে আমার ভালো হবে? মা, আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু অপর্ণাকে ছাড়া আমি থাকতে পারবো না মা। এরকম বলো না আর্য, এরকম বলো না। আমার মেয়েটার কতদিন বাঁচবে বলো? তোমাকে এখন ওর কাছে থাকতে হবে আর্য, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মা, আমি একটা কথা বলি, শোনো শোনো, কে কদিন বাঁচবে আমরা কি করে বলি বলো তো? কিন্তু সব